অনেক বছর আগে জোয়েসন নামের একটা রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা সিদ্ধান্ত নিলেন এবার ওনার ছেলে প্রিন্সকে রাজ্যের দায়িত্ব দিয়ে দেবেন। কিন্তু প্রিন্সের রাজা হয়ে দেশ শাসনের কোনো ইচ্ছেই ছিল না। এরই মধ্যে আবার প্রিন্স বোনের প্রেমিককে খুঁজতে গিয়ে রাউন নামের একজনের সাথে পরিচিত হয়ে যায়। রাউন আসলে অতি রূপবতী একজন মেয়ে, কিন্তু সে সবসময় ছেলে সেজে থাকে, কারণ তার বাবার করা অপরাধের কারণে রাজসেনারা তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। ভাগ্যক্রমে প্রিন্স একদিন রাউনের সত্যিটা জেনে যায় যে সে ছেলে না, বরং একজন মেয়ে। রাউনের আসল রূপ দেখা মাত্রই প্রিন্স তার প্রেমে পড়ে যায়। কিন্তু তাদের প্রেম জমে ওঠার আগেই সবাই জেনে যায় রাউন আসলে রাজপরিবারের শত্রুর মেয়ে। রাজসভায় রাউনকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিন্স পড়ে যায় বেকায়দায়। সে কি চোখের সামনে ভালোবাসার মানুষকে মরে যেতে দেবে, নাকি রাষ্ট্রের সাথে বিদ্রোহ করে বেছে নেবে করুণ পরিণতি? জানতে হলে আসুন শুনে আসি খুব সুন্দর একটা কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন। সকাল হতেই রাজমহলের কর্মচারীরা ক্রাউন প্রিন্সকে ডাকাডাকি শুরু করে। আজ প্রিন্সের পরীক্ষা, একটু পরে রাজা নিজেই প্রিন্সের পরীক্ষা কেমন হচ্ছে সেটা দেখার জন্য আসবেন। অথচ প্রিন্স এখনো ঘুম থেকেই ওঠেনি। অনেক ডাকাডাকির পরে প্রিন্স রাজা আসার আগেই শিক্ষকের কাছে পরীক্ষা দিতে বসে যায়। শিক্ষক একের পর এক প্রশ্ন করতেই থাকে, আর প্রিন্স প্রতিটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে থাকে। কাছাকাছি দাঁড়িয়ে রাজা ছেলের এমন বুদ্ধিদীপ্ত উত্তর শুনে খুবই খুশি হয়ে যায়। তখনই হালকা বাতাসে প্রিন্সের সামনে থেকে একটা কাগজ উড়ে রাজার কাছে গিয়ে পড়ে। কাগজটা দেখেই রাজার রেগে আগুন হয়ে যায়। প্রিন্স এতক্ষণ যেসব প্রশ্নের উত্তর দিচ্ছিল সবগুলোই কাগজে লেখা আছে, মানে প্রিন্স এতক্ষণ নকল করছিল। রাজার রেগে বলে ওঠে, হারামজাদা বলদের বাচ্চা বলদ আর মানুষ হলো না। রাজার আগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। প্রিন্স এখন প্রাপ্তবয়স্ক। সে রাজার প্রথম স্ত্রীর সন্তান, অর্থাৎ রাজপরিবারের বড় ছেলে। তাই রাজার পরে এখন রাজ্য তো তাকেই সামলাতে হবে। কিন্তু পড়াশোনা বা রাজনীতি কোনোটাতেই প্রিন্সের আগ্রহ নেই। সে শুধু গল্প, উপন্যাস এগুলো পড়েই সময় নষ্ট করে। এজন্য রাজা তাকে নিয়ে খুবই চিন্তিত। কিন্তু প্রিন্সের এতে কিছুই যায় আসে না। রাজা চলে যেতেই সে বইয়ের একটা পৃষ্ঠা প্লেন বানিয়ে উড়িয়ে দেয়। কাগজের প্লেনটা উড়ে গিয়ে পড়ে রাজ্যের আরেক পাশে, যেখানে বাস করে আমাদের নায়িকা রাউন। রাউন খুব সাধারণ পরিবারে বাস করে। তার বাবা খুব অসুস্থ, একদম বিছানারত। তাই সংসার সামলাতে রাউন মেয়ে হয়েও ছেলেদের মতো বেশ ধরে ছেলেদের কাজগুলোই করে বেড়ায়। রাউন সবাইকে নিজের পরিচয় দেয় স্যাম নোম নামে। তার বাবা ছাড়া আর কেউই জানে না রাউন আসলে একজন মেয়ে। অবশ্য তার বাবা এটা একদমই পছন্দ করে না যে সে ছেলের মতো সেজেগুজে ঘুরে বেড়াক। তাই রাউনের ওপর তিনি খুবই আপসেট। রাউন বাবার সাথে কথা বলছিল, তখন দুজন লোক তার কাছে আসে। রাউন এই দুজনের হয়ে একটি মেয়ের কাছে প্রেমপত্র লিখে দেয়। আজকেও তারা প্রেমপত্র লেখাতে রাউনের কাছে আসে। রাউন আজ প্রেমপত্রে মেয়েটিকে দেখা করার কথা জানিয়ে দেয় যে তারা আগামীকাল দেখা করবে। আর এই চিঠিটা গিয়ে সোজা ক্রাউন প্রিন্সের হাতে পড়ে। রাউন জানতো না বদমাস দুটো ক্রাউন প্রিন্সের ছোট বোন প্রিন্সেস মিউং ইউনের সাথে চিঠি আদান প্রদান করত। বোনের প্রেমপত্র হাতে পেয়েই প্রিন্সের মাথা খারাপ। বোনটা নিশ্চয়ই কোনো বদমাইশের খপ্পরে পড়েছে। তাই প্রিন্স সিদ্ধান্ত নেয় সে নিজেই বোনের সেই প্রেমিকের সাথে দেখা করতে যাবে। এদিকে প্রিন্সেস উইউনের একজন দাসী গিয়ে সেই লোক দুজনকে জানিয়ে দেয় প্রিন্স নিজেই তার সাথে দেখা করতে আসছে। এটা শুনে দুজনেই বেকায়দায় পড়ে যায়। তাই তারা রাউনের কাছে গিয়ে অনুরোধ করে সে যেন ইউনের প্রেমিক সেজে প্রিন্সের সামনে যায়। রাউন কিছুতেই এই প্রস্তাবে রাজি হতে চায় না। তখন তারা রাউনকে অনেকগুলো টাকা দেওয়ার লোভ দেখায়। এতগুলো টাকা একসাথে পেয়ে রাউনও রাজি হয়ে যায়। তারপর রাউন সেই জায়গায় গিয়ে অপেক্ষা করে যেখানে তাদের দেখা করার কথা ছিল। কিছুক্ষণ পরে প্রিন্স সেখানে চলে আসে। প্রিন্স কথার ছলে রাউনকে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। সে রাউনকে ছুরি বের করে ভয়ও দেখায় সে যেন তার বোনের পথ থেকে সরে দাঁড়ায়। কিন্তু রাউন খুব সাহসিকতার সাথে বলে সে জান দেবে, তবুও ভালোবাসা হারাতে দেবে না। রাউনকে কোনোভাবে দমাতে না পেরে প্রিন্স বলে, এবার আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। তুমি বলছিলে তুমি নাকি অনেক বড়লোক ফ্যামিলির ছেলে, চলো আমাকে দেখাও কেমন বড়লোক তোমরা। এ কথা শুনে রাউন পড়ে যায় মহাবিপদে। সে প্রিন্সকে বাড়িতে নিয়ে গেলেই তো তার সত্যিটা ধরা পড়ে যাবে। তাই সে প্রিন্সকে জঙ্গলের কাছে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে জন্তু জানোয়ার ধরার জন্য একটা ফাঁদ পাতা ছিল। সে প্রিন্সকে ল্যাং মেরে ফাঁদে ফেলে দেয়। প্রিন্সও পড়ে যাবার সময় রাউনের পা ধরে টান দেয়। এতে দুজনেই ফাঁদের মধ্যে আটকে পড়ে। অনেকক্ষণ ধরে দুজনে উদ্ধার পাবার চেষ্টা চালায়, কিন্তু এতে কোনো কাজ হয় না।
তাই প্রিন্স রাউনকে কোলে তুলে উঁচু করে যাতে সে ফাঁদের মুখে পৌঁছাতে পারে। এক পর্যায়ে রাউন তো ফাঁদের বাইরে ঠিকই পৌঁছে যায়, কিন্তু সে প্রিন্সকে উপরে না তুলেই সেখান থেকে পালিয়ে যায়। প্রিন্স ফাঁদের মধ্যে একা একা শুধু চিৎকার করতে থাকে। রাউন পালিয়ে পাশের একটা এলাকাতে ঢুকে পড়ে। সেখানে তাকে কয়েকজন অপহরণ করে একটা বদ্ধ জায়গায় নিয়ে যায়। এটা একটা সাংঘাতিক জায়গা। এখানে ছেলেদের ধরে এনে তাদের খোঁজা করে দেয়া হয়, মানে ছেলেদের ঝুনঝুনিটা কেটে ফেলে দিয়ে তাদের রাজদরবারে দাস হিসেবে বিক্রি করে দেয়া হয়। গুন্ডাগুলো ভেবেছিল রাউন একজন ছেলে, তাই তাকেও একজন বৈদ্যের কাছে রেখে আসে। এই লোকটাই সবার অপারেশন করে ঝুনঝুনিটা কেটে ফেলে। রাউন পড়ে যায় মহা মুসিবতে। তার তো ঝুনঝুনিই নেই, তাকে কিভাবে খোঁজা করবে? রাউন একটা প্ল্যান বানায়। সে বৈদ্যকে প্রচুর মদ খাওয়ায়, এতে বৈদ্য পুরো মাতাল হয়ে পড়ে। তারপর রাউন নিজের পায়ের একটা জায়গায় ছুরি দিয়ে কেটে কাপড়, ছুরি, চাদর সব জায়গায় রক্ত ছড়িয়ে দেয়। তারপর এমন ভান ধরে যেন সত্যিই তার অপারেশন করে ঝুনঝুনিটা কেটে ফেলা হয়েছে। বৈদ্য সকালে ঘুম ভেঙে কিছুই বুঝে উঠতে পারে না। সেভাবে হয়তো মাতাল অবস্থাতেই সে রাউনের অপারেশন করেছে। যাই হোক, পরের দিন রাউনকে রাজমহলে বিক্রি করে দেয়া হয়। রাউন রাতে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে তার প্রিন্সের সাথে ধাক্কা লেগে যায়। প্রিন্সকে দেখেই রাউন চোখ মুখ খিঁচিয়ে লজ্জায় নাজেহাল হয়ে যায়। প্রিন্সও তাকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। প্রিন্স ভাবে রাউনকে নিশ্চয়ই খোঁজা করে দেয়া হয়েছে, তাই আর তার বোনের জন্য কোনো রিস্ক থাকলো না। কারণ যার ঝুনঝুনিই নেই তার তো আর ইয়ে করার ক্ষমতাও নেই। তাই প্রিন্স রাউনকে আবারও ধরে রাজমহলে নিয়ে আসে। রাউনকে অন্যান্য খোঁজাদের সাথে রাখা হয়। তারপরে তাদের ফাইনাল নিয়োগ দেওয়ার আগে নানা রকম পরীক্ষা নেওয়া হয়। রাউন বারবার পরীক্ষায় ফেল করে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্স প্রতিবারই তাকে পাশ করিয়ে দেয়। তাই শেষমেশ বাধ্য হয়ে রাতের আঁধারে রাউন পালানোর চেষ্টা করে, কিন্তু সে প্রিন্সের বিশ্বস্ত কর্মচারী বিউইংয়ের কাছে ধরা পড়ে যায়। বিউইংয়ের বড় বড় চুল আর চেহারা আচমকা দেখে রাউন তাকে ভূত ভেবে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে প্রিন্সও এসে পড়ে আর রাউনের কাহিনী দেখে হেসে ফেলে। প্রিন্স আর বিউইং বসে ড্রিঙ্ক করছিল। তখন রাউন জেগে ওঠে আর ফ্রাস্ট্রেশনে একাই সব মদ খেয়ে মাতাল হয়ে যায়, আর খেচ করে প্রিন্সের আঙুলে কামড় বসিয়ে দেয়। কামড় খেয়ে প্রিন্স ওরে বাপরে মারে, এ মানুষ না কুকুর বলে চিল্লাতে শুরু করে। পরের দিন রাজমহলে অনুষ্ঠান ছিল, কারণ রাজার দ্বিতীয় স্ত্রী প্রেগনেন্ট হয়েছে। তাই রাউনকে মুরগি ধরার দায়িত্ব দেয়া হয়। প্রথমে তো মুরগি ধরতে গিয়ে তার নাজেহাল অবস্থা, পরে অবশ্য খপ খপ করে 20টা মুরগি ধরে ফেলে। একটা মুরগি ব্যারিকেড পার হয়ে একটা ঘরের চালে উঠে পড়ে। সেটাকে ধরতে রাউন চালের ওপরে উঠেই পিছলা খেয়ে পড়ে যায়। তখন নিচে ইয়োন সাং নামের একজন দাঁড়িয়েছিল। ইয়োন প্রধানমন্ত্রীর নাতি এবং সে কালচার এবং শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছে। যাই হোক, রাউন সোজা ইয়োনের কোলের ওপরে গিয়ে পড়ে। রাউনকে দেখে ইয়োনের বেশ ভালো লেগে যায়। সেভাবে রাউন মেয়ে হলে সে তার প্রেমে পড়ে যেত। যাই হোক, এরই মধ্যে আবার প্রিন্সেস ইউন রাউনের পরীক্ষার উত্তরপত্র দেখে অবাক হয়ে যায়। তাকে যে চিঠি লিখত তার আর রাউনের হ্যান্ডরাইটিং একই রকম। সে লোকজন দিয়ে রাউনকে ধরে আনে। রাউন স্বীকার করে সে আরেকজনের পক্ষে চিঠিগুলো লিখত। ইউন রাগ করে রাউনকে হত্যা করার জন্য তরবারি তোলে। তখনই প্রিন্স এসে রাউনকে বাঁচিয়ে নেয়। সেই সাথে সে প্রিন্সেস ইউনকেও বুঝিয়ে শান্ত করে। এই ঘটনার পরে রাউনের প্রিন্সের প্রতি ভালো ধারণার জন্ম হয়। এরপরে স্বাভাবিকভাবেই রাজমহলে রাউনের দিন কাটতে থাকে। রাউনের এখন রাজমহলের যেখানে ইচ্ছে সেখানেই চলাচল করতে পারে। এরই মধ্যে একদিন রাজা দ্বিতীয় স্ত্রী রাউনকে ছোট একটা ভুলে ঠাস করে চর বসিয়ে দেয়। চর খেয়ে রাউনের খুব মন খারাপ হয়। চরমারা দৃশ্যটা আড়াল থেকে ইয়োন সাং দেখে ফেলে। সে রাউনের মন ভালো করার জন্য একটা সুন্দর জায়গায় নিয়ে যায় এবং গল্পে গল্পে তার মন ভালো করে দেয়। কয়েকদিন পরে রাজা প্রিন্সকে ডেকে বলে তিনি আর রাজ্য সামলাতে পারছেন না। চারদিকে অরাজকতা, তাছাড়া রাজদরবারের ভেতরেও শত্রুদের জ্বালাতন তিনি আর কন্ট্রোল করতে পারছেন না। তাই তিনি প্রিন্সকে সব দায়িত্ব তুলে দিতে চান। কিন্তু প্রিন্স রাজদরবারে রাজার সামনে ঝুঁকে বসে বলে সে এখনই এত বড় দায়িত্ব নিতে পারবে না। এতে রাজা বেশ রেগে যায়। রাজদরবারে বাকি মন্ত্রীরাও তাকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু প্রিন্সের এই দায়িত্ব না নেয়ার পেছনেও একটা রাজনৈতিক চাল ছিল, সেটা কেউ বুঝতে পারেনি। প্রিন্স রাজাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলে এই রাজদরবারের মন্ত্রীদের মধ্যে কেউ কেউ বিশ্বাসঘাতক রয়েছে, যারা এই রাজপরিবারকে শেষ করে ক্ষমতা দখল করতে চায়। তাই সিংহাসনে বসার আগে প্রিন্স সেই সব বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে চায়। প্রিন্সের রাজনৈতিক দূরদর্শিতা দেখে রাজা খুবই খুশি হয়।
রাজার সাথে সলা পরামর্শ শেষ করে প্রিন্স রাজদরবারের গোপন তথ্যগুলো জানার চেষ্টা করে। একজন উপদেষ্টা তাকে জানায় তার সৎ ভাইদের মেরে ফেলার জন্য, এমনকি রাজার যে সন্তানটা জন্মাতে চলেছে তাকেও যেন সে মেরে ফেলে, তাহলে রাজসিংহাসন তাকে আর কারোর সাথে ভাগাভাগি করতে হবে না। কিন্তু প্রিন্স শান্তিপ্রিয় মানুষ ছিল, তাই সেসব কথা আমলে না নিয়ে সবকিছু শান্তিপূর্ণভাবে শেষ করার চেষ্টা চালিয়ে যায়। সে রাজদরবারের গোপন বিষয়ে রুমটাও ভালোভাবে ইনভেস্টিগেশন করে রাখে। তাছাড়া রাজ্যের অন্যান্য দিকগুলো ভালো করে নজরদারি করতে থাকে। আগামীকাল রাজার জন্মদিন উপলক্ষে সম্রাটকে নিমন্ত্রণ জানানো হয়েছে। সম্রাট আসতে না পারলেও তিনি ওনার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে দেন। পররাষ্ট্রমন্ত্রীকে নাচে গানে খুশি করতে প্রিন্স রাজ্যের সুন্দরী সব নর্তকীদের নাচের প্র্যাকটিস করাচ্ছিল। দূর থেকে এই দৃশ্যটা রাজার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ প্রিন্সের সৎমা দেখছিল। এই মহিলা সবসময় চায় প্রিন্স যাতে তার পথ থেকে সরে যায় আর তার গর্ভের সন্তান ভবিষ্যতে রাজা হয়। তাই সে প্রিন্সকে সম্রাটের সামনে অপদস্থ করার জন্য একটা প্ল্যান বানায়। অনুষ্ঠানের দিনে সে নর্তকীদের মধ্যে যে মেইন নর্তকী ছিল তাকে সরিয়ে দেয়। এতে প্রিন্স বেকায়দায় পড়ে যায়। তখন প্রিন্সের সম্মান বাঁচাতে এগিয়ে আসে রাউন গোপনে তার পুরুষের বেশভূষা পাল্টে ফেলে এবং নর্তকীর পোশাক পরে রাজদরবারে নাচ প্রদর্শন করে। রাউনের মুখে মাস্ক পরা ছিল, তাই প্রিন্স তাকে চিনতে পারেনি, কিন্তু নাচ দেখে প্রিন্স রাউনের প্রেমে পড়ে যায়। অনুষ্ঠান শেষেও প্রিন্সের দুচোখ রাউনকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে কোথাও তাকে আর দেখতে পায় না। তাই সে রাউনকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। সে হঠাৎ রাউনকে যেতে দেখতে পায় এবং তার পিছু করে, কিন্তু ঠিক সময়ে ইয়োনসাং রাউনকে আড়ালে টেনে নিয়ে তাকে প্রিন্সের কাছে ধরা পড়া থেকে বাঁচিয়ে দেয়। ইয়োনের তো এমনি রাউনের ওপরে ক্রাশ ছিল, আর এখন তো সে এটাও জেনে গেল যে রাউন আসলে ছেলে না, সে একজন মেয়ে। তাই সে রাউনের প্রতি আরও দুর্বল হয়ে যায়। এদিকে প্রিন্স বারবার নর্তকীটার কথা ভাবতে ভাবতে তার চোখ মুভমেন্টের সাথে রাউনের মিল পেয়ে যায়। তাই সে রাউনকে সন্দেহ করে, কিন্তু এবারও ইয়োন এসে রাউনের ওপর থেকে সন্দেহ দূর করে দেয়। অন্যদিকে রাজদরবারের একজন সেপাইও রাউনকে নিয়ে ঘাটাঘাটি শুরু করে, কারণ রাউন যখন নর্তকীর পোশাক পরছিল এই লোকটা তাকে দেখে ফেলেছিল। যাই হোক, পরের দিন রাউন প্রিন্সেস ইউনের সাথে নৌকায় বসে গল্প করছিল। হঠাৎ রাউন নৌকা থেকে দিঘির মাঝে পড়ে যায়। সে সাঁতার জানত না, তাই প্রায় ডুবেই যাচ্ছিল। এ সময় পাশ দিয়ে প্রিন্স যাচ্ছিল। সে রাউনকে বিপদে পড়তে দেখা মাত্রই পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। রাতে রাউনের খুব জ্বর আসে। সে স্বপ্নে তার মাকে বারবার দেখতে থাকে। এ সময় প্রিন্সও রাউনের পাশেই ছিল, কিন্তু জ্বরের ঘোরে রাউন প্রিন্সকে ঠিকভাবে চিনতে পারে না। সে ছোটবেলায় মেলাতে মায়ের কাছে হারিয়ে যাবার গল্পটা প্রিন্সকে জানিয়ে দেয়। রাউনের কথা শুনে প্রিন্স ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন ধর্মীয় অনুষ্ঠান ছিল, তাই রাজ্যের সবাই ফানুস উড়িয়ে নিজেদের ইচ্ছেগুলো সৃষ্টিকর্তাকে জানাচ্ছিল। অনুষ্ঠানে রাউন আর প্রিন্সও উপস্থিত ছিল। প্রিন্স রাউনকে একটা ফানুস এনে দেয় আর দুজন মিলে ফানুসটা আকাশে উড়িয়ে দেয়। ফানুস ওড়ানোর আগে প্রিন্স উইশ করে রাউন যেন তার মাকে খুঁজে পায়। উইশটা শুনে রাউন প্রিন্সের উপর খুবই খুশি হয়। এই সময় আবার ইয়োন সেখানে চলে আসে। দুজনকে একসাথে দেখে সে জেলাস ফিল করতে শুরু করে, তাই সে একটা অজুহাতে রাউনকে প্রিন্সের কাছ থেকে সরিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু প্রিন্স রাউনের হাত চেপে ধরে আর বলে, ও আমার কর্মচারী, আমি অনুমতি না দিলে ও কোথাও যাবে না। এ নিয়ে প্রিন্স আর ইয়োনের কথা কাটাকাটি শুরু হয়। তখনই কয়েকজন মেয়ে সেখানে চলে আসলে তারা তর্কাতর্কি বন্ধ করে দেয় এবং প্রিন্স সেখান থেকে চলে যায়। পরের দিন একটা অঘটন ঘটে যায়। রাজদরবারের সেই সেপাই যে রাউনের আসল রূপ দেখে ফেলেছিল, সে সম্রাটের পক্ষ থেকে আসা পররাষ্ট্রমন্ত্রীকে সেই সত্যটা জানিয়ে দেয়। তারপর সে রাউনকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে রেখে আসে। পররাষ্ট্রমন্ত্রী রাউনের কিউটনেস দেখে এবং তার সত্যিটা জানার পর তাকে ভোগ করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। সে রাউনের সাথে জবরদস্তি শুরু করে। তখনই রাউনকে বাঁচাতে প্রিন্স সেখানে চলে আসে আর পররাষ্ট্রমন্ত্রীকে আঘাত করে রাউনকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রাজার কানে কথাটা পৌঁছে যায়। রাজা তৎক্ষণাৎ রাউনকে গ্রেফতার করার নির্দেশ দেয়। প্রিন্স রাউনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সৈন্যরা শুধু রাজার নির্দেশই পালন করে। তাই পরের দিন রাজসভাতে প্রিন্স রাজার কাছে অনুরোধ করে রাজা যেন রাউনকে ছেড়ে দেয়। কিন্তু রাজা প্রিন্সের এমন আদিক্ষেতা দেখে আরও রেগে যায় এবং প্রিন্সকেও গৃহবন্দী করে রাখার নির্দেশ দেয়। তবুও প্রিন্স সবসময় চেষ্টা চালিয়ে যায় রাউনকে মুক্ত করার জন্য। সে রাজা এবং সম্রাটের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আলোচনায় বসে। শেষে পররাষ্ট্রমন্ত্রী রাউনকে ছেড়ে দিতে রাজি হয়, তবে সে শর্ত দেয় যে সে ফিরে যাবার সময় রাউনকে সাথে নিয়ে যাবে। বাধ্য হয়ে প্রিন্স সেই শর্ত মেনে নেয়।
পরের দিন যখন পররাষ্ট্রমন্ত্রী তার বহন নিয়ে রাওনকে বন্দি বানিয়ে চলে যাচ্ছিল, তখন প্রিন্স আবারও বাঁধা হয়ে দাঁড়ায়, কিন্তু এবারও সে রাওনকে বাঁচাতে পারে না, তাই পথ ছেড়ে দাঁড়ায়। তখন ইয়ন তার প্ল্যান কাজে লাগায়। পররাষ্ট্রমন্ত্রী আসার পর থেকেই সে তার উপর ইনভেস্টিগেশন চালাচ্ছিল। সে বিউইংয়ের মাধ্যমে জানতে পেরেছে পররাষ্ট্রমন্ত্রী এই রাজ্যের গোপন নথিপত্র চুরি করার জন্যই এখানে এসেছিল। তাই তারা তাকে হাতে নাতে ধরার একটা প্ল্যান বানায়। তারা পররাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের বাইরে যাওয়ার সুযোগ দেয়। সে যখন জঙ্গলের ভেতরে ঢোকে, তখন প্রিন্স আর বিউইং সেখানে হাজির হয়ে যায়, আর দুজনে সম্রাট পক্ষের সকল সৈন্যদের মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যে রাজা এবং ইয়ন তাদের সৈন্য নিয়ে চলে আসে এবং চুরি যাওয়া নথিপত্র সহ পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করে। তারপর প্রিন্স রাওনকে উদ্ধার করে তাকে নিজের ঘোড়ার ওপর বসিয়ে আবারও রাজ্যে ফিরিয়ে নিয়ে আসে। এই ঘটনায় রাওন আর রাজ্য তো ঠিকই বেঁচে যায়, কিন্তু পুরো মহলে গুজব ছড়িয়ে যায় যে প্রিন্স একজন গে। সে ছেলে হয়েও ছেলেকে পছন্দ করে, আর এই গুজবটা প্রিন্সের সৎমাই ছড়িয়েছিল। সে প্রিন্সের সামনে রাওনকে অপমানও করে। রাওনকে অপদস্থ হতে দেখে ইয়নের খারাপ লাগছিল, তাই সে রাওনকে একটা মেয়েদের পোশাক উপহার দেয় আর বলে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবে? তোমার ইচ্ছে হয় না মেয়েদের মতো করে বাঁচতে? রাওন কোনো উত্তর দেয় না, শুধু ইয়নের দেয়া উপহারটা নিয়ে চুপ করে বসে থাকে। এদিকে প্রিন্স রাওনের প্রতি পুরোপুরি দুর্বল হয়ে পড়ছিল। সে তখনও জানে না রাওন একজন মেয়ে। সে ছেলে জানার পরেও প্রিন্স তার প্রেমে পড়ে যায়। এরই মধ্যে একদিন প্রিন্সও রাওনের সত্যিটা দেখে ফেলে। রাওন গোপনে ইয়নের দেয়া পোশাকটা পরে আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করছিল। ঠিক তখনই প্রিন্স আড়াল থেকে রাওনকে দেখে ফেলে। রাওন মেয়ে জানার পরে প্রিন্স এত খুশি হয় যে এর আগে এত খুশি সে আর কখনোই হয়নি। সেদিন রাতেই বাগানে প্রিন্স রাওনের সাথে দেখা করে এবং তাকে সরাসরি বলে দেয় সে রাওনকে পছন্দ করে। রাওন বিব্রত হয়ে বলে, ছেলে হয়ে ছেলেকে ভালোবাসলে সমাজ ধিক্কার জানাবে। আসলে রাওন তো আর জানতো না প্রিন্স তার সত্যিটা জেনে গেছে। যাই হোক, রাওনের কথা শুনে প্রিন্স বলে যে কোনো কিছুর বিনিময়ে সে রাওনকে চায় এবং সে তখনই রাওনকে চুমু খেয়ে দেয়। রাওনও প্রিন্সকে বাধা দেওয়ার চেষ্টা করে না। নামবিহীন ভালোবাসায় দুজনেই বুঁদ হয়ে যায়। প্রিন্সের আচরণ দেখে রাওনের দুনিয়া পুরো ওলটপালট হয়ে যায়। সে ভাবতে থাকে প্রিন্সকে আসলেই তাকে ভালোবাসে, নাকি প্রিন্সের চরিত্রই খারাপ। সে বিউইংকে জিজ্ঞাসা করে প্রিন্স এখানে কাজ করার সব ছেলের প্রতি আকৃষ্ট কিনা। বিউইং জানায় প্রিন্স কখনোই কারোর সাথে অসৎ আচরণ করেনি। এটা শুনে রাওন কিছুটা স্বস্তি পায়। এদিকে প্রিন্স রাওনের সত্যিটা জানার পর থেকে তাকে বারবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে শুরু করে। এমনকি বাগানে পায়চারির সময়ও সকল কর্মচারীদের সামনেই সে ছাতার আড়ালে রাওনকে নিয়ে বসে পড়ে এবং গল্প সল্প করতে শুরু করে। প্রিন্সের আচরণ দেখে সবাই হতবাক হয়ে যায়। এরই মধ্যে প্রিন্সের ইন্টার্ন রাজা হিসেবে শপথ নেয়ার দিন চলে আসে। সে রাজদরবারে এসে দেখে মন্ত্রিপরিষদের একজনও উপস্থিত নেই। মূলত তারা প্রধানমন্ত্রী প্রিমিয়ার কিমের প্ররোচনায় রাজার ফ্যামিলির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। মন্ত্রীরা সবাই নিজেদের অসুস্থতার অজুহাত দেখিয়ে প্রিন্সের শপথে না এসে তাকে অপমান করে। প্রিন্সও কম চিজ না, সে বুঝে ফেলে সবাই তাকে সিংহাসনে বসতে আটকাতে চাচ্ছে, তাই সেও তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করার প্ল্যান করে। সে প্রত্যেক মন্ত্রীর রোগ অনুযায়ী ঔষধ নিয়ে তাদের কাছে হাজির হয়ে যায় আর তাদেরকে ঔষধ দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। তখন প্রিমিয়ার কিম বেরিয়ে এসে প্রিন্সকে তার ঘরের ভেতরে নিয়ে যায়। এদিকে বিউইং তখন একটা গ্রামে পৌঁছে হং গিউইং নাই নামের কারো ব্যাপারে ইনভেস্টিগেশন করে বেড়াচ্ছিল। এই লোকটা একসময় রাজার শত্রু ছিল। যদিও হংকে 10 বছর আগে শাস্তি দেয়া হয়েছে, কিন্তু হঠাৎ রাজার মন্ত্রীরা জানতে পেরেছে হংয়ের মেয়ে নাকি এখনো বেঁচে আছে। আর সেই মেয়ের খোঁজ নিতে গিয়ে বিউইং রাওন নামটা জানতে পারে। অবশ্য রাওনকে তারা কেউই চেনে না, কারণ রাওন তো সবার কাছে নিজেকে স্যামনোম পরিচয় দেয়। তাই সবসময় রাওনের সাথে থাকলেও তারা এটা বুঝতে পারে না তাদের কর্মচারী স্যামনোমই তাদের শত্রু হংয়ের মেয়ে। আর আমরা শুরুর দিকে রাওনের বাবা হিসেবে যে লোকটাকে দেখেছিলাম সে আসলে রাওনের পালিত বাবা। যাই হোক, প্রিন্স মন্ত্রীর সাথে কথা বলে বের হয়ে আসার পরে একটা দোকানে দুটো সুন্দর ব্রেসলেট দেখে। দোকানদার জানায় এই ব্রেসলেট শুধু পারফেক্ট কাপলদের জন্যই। এই ব্রেসলেট যারা হাতে পরে ভাগ্য তাদের এক করে দেয়। প্রিন্স ব্রেসলেট দুটো তার আর রাওনের জন্য নিতে যাচ্ছিল, তখন তার মিনিস্টার জোয়ের মেয়ে জো হাউনের সাথে দেখা হয়ে যায়। দুজনে কথা বলছিল, এমন সময় প্রিন্স খেয়াল করে কিছু লোক বিউইংকে ধাওয়া করছে। তাই প্রিন্সও এগিয়ে যায়। তারপর প্রিন্স আর বিউইং মিলে লোকজনকে মেরে ফেলে। জো হাউন এই গ্যাঞ্জামের মধ্যে আটকা পড়ে, একদম ভয়ে জবুথবু হয়ে গিয়েছিল। প্রিন্স তাকে তুলে ধরে এবং বাড়ি পাঠিয়ে দেয়। জীবন বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ জো হাউন প্রিন্সকে একটা বই আর চিঠি পাঠায়, কিন্তু প্রিন্স সেগুলো গ্রহণ না করে সেগুলো ফেরত দিতে বাগানে এসে জো হাউনের সাথে দেখা করে।
আর ঠিক তখনই রাউন প্রিন্সকে জো হাউনের সাথে কথা বলতে দেখে ফেলে। সে দুজনকে একসাথে দেখে খুবই আপসেট হয়, সে জেলাস ফিল করতে থাকে। প্রিন্স ঘরে ফিরলে রাউন প্রিন্সের সামনে গিয়ে ছলছলে চোখে জিজ্ঞাসা করে প্রিন্স কখনো কাউকে ভালোবেসেছে কিনা। প্রিন্স জানায় সে খুব সুন্দরী একটা মেয়েকে ভালোবেসেছে, আর সেই সুন্দরী মেয়েটা এখন তার সামনেই দাঁড়িয়ে আছে। প্রিন্সের কথা শুনে রাউন খুবই অবাক হয়ে যায়। প্রিন্স তাহলে তার সত্যিটা জেনে গিয়েছে। প্রিন্স পকেট থেকে ব্রেসলেট বের করে রাউনের হাতে পরিয়ে দেয়, অন্যটা নিজের হাতে পরে। প্রিন্স রাউনকে বলে সে যেন এখন থেকে নিজের আসল রূপেই জীবনযাপন করে, তার ছেলে হয়ে বেঁচে থাকার প্রয়োজন নেই। রাউন মুখ ফুটে আর কোনো কথা বলতে পারে না, শুধু ছলছলে চোখে প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। এদিকে বিউইং খোঁজ নিতে নিতে রাউনের পালিত বাবার কাছে পৌঁছে যায়। সে তাকে হুমকি দেওয়ার পরে জেনে যায় তাদের মহলে আশ্রিত স্যাম নমি হল রাউন, অর্থাৎ তাদের শত্রু হং এর মেয়ে। এটা শুনে বিউইং এর মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। সে দ্রুত প্রিন্সকে খবরটা জানাতে মহলে ফিরে আসে, কিন্তু সে এসেই দেখে প্রিন্স রাউনের সাথে ইমোশনাল টাইম স্পেন্ড করছে, তাই সে কিছু না বলে বাইরে চলে যায়। বিউইং কি করবে বুঝতে পারছিল না। একদিকে রাজার আদেশ রাউনকে খুঁজে বের করে মেরে ফেলার, আরেকদিকে প্রিন্সেরও আদেশ রাউনের খোঁজ নিয়ে তাকে জানানো। আবার অন্যদিকে রাউনের সরলতা বিউইংকে মুগ্ধ করে রেখেছিল, সেও রাউনকে পছন্দ করে, তাই সে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। রাউন প্রিন্সের পছন্দের কথা জানতে পেরে বেশ ফুরফুরে মেজাজেই ছিল। সে জো হাউনের সাথে বসে গল্প করছিল, তখন গল্পে গল্পে জো হাউন রাউনকে বলে দেয় সে প্রিন্সকে পছন্দ করে। সেদিন মেলার মাঝে গুন্ডাদের মাঝ থেকে প্রিন্স তাকে বাঁচানোর পর সে প্রিন্সের প্রেমে পড়ে গেছে। এটা শুনে রাউন আপসেট হয়ে যায়। জো হাউন রাউনের হাতে প্রিন্সের পরিয়ে দেয়া ব্রেসলেটটা হঠাৎ দেখতে পায়। সে রাউনকে বলে এটা তুমি কেন পরেছ? তুমি জানো না যে এটা মেয়েলি ব্রেসলেট? এই ব্রেসলেট শুধু কাপড়রাই পরে। এই কথা শুনে রাউন আরো আপসেট হয়ে যায়। সেও সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। এক পর্যায়ে অনেক ভেবে সে প্রিন্সের কাছে গিয়ে ব্রেসলেটটা ফিরিয়ে দেয় আর বলে আমি ছেলে হই বা মেয়ে, এটা তো সত্যি যে আমি শুধুমাত্র এই মহলের একজন কর্মচারী। আমার সাথে আপনার মিলন সম্ভব না। আমি এই মহল ছেড়ে চলে যাচ্ছি। প্রিন্স প্রথমে রাউনকে বাধা দেবার চেষ্টা করে, কিন্তু রাউন প্রিন্সের কথা না শুনলে প্রিন্স তাকে চলে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু এতে প্রিন্সের মন একদমই সায় দিচ্ছিল না। সে রাউনকে বিভিন্নভাবে মহল ছেড়ে চলে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে হাতের ইশারায় রাউনকে বলে আমি তোমাকে শুধু পছন্দই করি না, বরং আমি তোমাকে ভালোবাসি। প্লিজ এভাবে চলে যেও না। প্রিন্সের কথা শুনে রাউনের মনটা আবারও নরম হয়ে যায়। সে নিজের ঘরে ফিরে গিয়ে ইয়নের দেয়া মেয়েলি ড্রেসটা হাতে নিয়ে বসে থাকে। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে। সে সবসময় মেয়েদের ড্রেস পরতে চাইতো, মেয়েদের সাথে খেলতে চাইতো, কিন্তু মা তাকে কখনোই মেয়েলি কিছু করতে দিত না। একদিন রাউন রাগ করে মাকে জিজ্ঞাসা করে আর কতদিন আমাকে এভাবে ছেলে সেজে বেড়াতে হবে? 5 বছর, 10 বছর, নাকি সারা জীবন? তখন রাউনের মা বলে তুমি যেদিন নিজেকে প্রোটেক্ট করার যোগ্য হবে সেদিন থেকে মেয়েদের মতো চলতে পারবে। রাউন আজ মনে মনে বলে মা আমি এখন বড় হয়েছি, এখন আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। এরপরে সে মেইলি ড্রেসটা পরে এবং প্রিন্সের সামনে এসে দাঁড়ায়। রাউনকে দেখে প্রিন্সের নজর যেন সরতেই চাইছিল না। প্রিন্স তাকে জিজ্ঞাসা করে ছেলে হিসেবে তো তোমার নাম স্যাম নম ছিল, তো এখন মেয়ে হিসেবে তোমাকে আমি কি নামে ডাকবো? তখন রাউন তার বাবার পদবী সহ আসল নামটা বলে দেয়, আমার নাম হং রাউন। নামটা শুনে প্রিন্স একটু চমকে যায়, তবুও বিশেষ মাথা না ঘামিয়ে মুগ্ধ হয়ে রাউনকে দেখতে থাকে। এরপর থেকে দুজনে বেশ আনন্দ হাসি খুশিতেই দিন কাটাতে থাকে। সবার সামনে রাউন ছেলে সেজে থাকে, আর সবার আড়াল হলেই দুজনে প্রেমে মেতে ওঠে। এদিকে বিউইংও রাউনের সত্যি পরিচয়টা গোপন রাখে। রাজা এবং প্রিন্স দুজনেই বিউইংকে জোয়ের মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে পরিস্থিতি বিবেচনায় মিথ্যা বলে যে সে মেয়েটাকে এখনো খুঁজে পায়নি। এতে প্রিন্স আর রাউন আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়ে যায়। কিন্তু তাদের আনন্দ বেশি দিন টেকে না। মহলে আবারও ষড়যন্ত্র শুরু হয় ক্রাউন প্রিন্সকে ক্ষমতাহীন করার জন্য। তাই রাজা সিদ্ধান্ত নেয় তিনি প্রিন্সকে বিয়ে দেবেন, যাতে রাজ্য নতুন রাজার সাথে নতুন একজন রানীও পায়। এতে রাজা রানী দুজনেই ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারবে। রাজা মিনিস্টার জোকে ডেকে তার মেয়ে জো হাউনের সাথে প্রিন্সের বিয়ের প্রস্তাব জানায়। কিন্তু মিনিস্টার জো তো আগে থেকেই প্রিমিয়ার কিমের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সে চাইছিল প্রিমিয়ার কিমের পরিবারের সাথে মেয়ের বিয়ে দিতে, যাতে প্রিমিয়ার কিম রাজার ফ্যামিলিকে সরিয়ে সিংহাসন এবং ক্ষমতা দখল করতে পারে। তাই সে প্রিমিয়ার কিমকে রাজার প্রস্তাবের কথা জানিয়ে দেয়। প্রিমিয়ার কিম রাজ্যের বাকি মন্ত্রীদের নিয়ে প্ল্যান বানায় কিভাবে মিনিস্টার জোয়ের মেয়ের সাথে প্রিন্সের বিয়ে আটকানো যায়। এদিকে প্রিন্স রাজার সিদ্ধান্ত শুনে সেও এই বিয়েতে অমত পোষণ করে এবং বলে সে এই বিয়েটা করতে পারবে না।
অন্যদিকে জোহাউন অবশ্য বিয়ের প্রস্তাব শুনে বেশ খুশি হয়। সে তার বাবা মিনিস্টার জোকে বোঝানোর চেষ্টা করে তিনি যেন রাজার প্রস্তাবে রাজি হয়ে যান, কিন্তু তিনি তো অলরেডি প্রিমিয়ার কিমের সাথে হাত মিলিয়ে রেখেছেন, তাই মেয়ের সম্মতি থাকলেও তিনি এই সম্পর্কের ব্যাপারে এগোতে পারেন না। এদিকে প্রিন্স আর রাওনের সুখের পর আরেক বিপদ এসে হাজির হয়। বিউইং রাওনের সত্যি পরিচয়টা গোপন করে রাখলেও রাজার সবচেয়ে কাছের উপদেষ্টা মাস্টার হান রাওনের সত্যিটা জেনে যায়। মাস্টার হান শুধু অফিসিয়াল কাজগুলোই সামলাতেন, কিন্তু রাজ্যের সব ব্যাপারেই ওনার জানাশোনা রয়েছে। মাস্টার হান তার লোকজন দিয়ে বিউইংকে গ্রেফতার করে। তারপরে মাস্টার হান বিউইংয়ের সামনে দাঁড়াতেই বিউইং অবাক হয়ে যায়। সে 10 বছর পরে মাস্টার হানকে দেখছে। 10 বছর আগে রাজা যখন বিউইংয়ের বাবাকে অবৈধভাবে হত্যা করেছিল, তখন বিউইংকে মাস্টার হানই উদ্ধার করে, তারপরে প্রাসাদে নিয়ে আসে। মাস্টার হান বিউইংকে সাবধান করে দেয় রাজ্যের বিপদ হতে পারে, এমন কোনো তথ্য গোপন করাও রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ। বিউইং মাস্টার হানকে বোঝানোর চেষ্টা করে রাওন একদম নির্দোষ, এমনকি সে এটাও জানে না যে সে রাজার চিরশত্রু হংয়ের মেয়ে। মাস্টার বিউইংয়ের সাথে কথা না বাড়িয়ে রাওনের সাথে দেখা করতে যায়। তারপর রাওনকে বলে, আমি জানি তোমার আসল পরিচয় কি, তোমার আসল নাম হং রাওন, তাই না? রাওন নিজের আসল নাম মাস্টার হানের মুখে শুনেই অবাক হয়ে যায়। ঠিক এই সময় প্রিন্সও সেখানে চলে আসে এবং সে মাস্টার হানের কথাবার্তা থেকে বুঝে যায় রাওনই আসলে হংয়ের মেয়ে, যাকে রাজপরিবারে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। মাস্টার হান প্রিন্সকে জানায় ছোটবেলায় রাওনের বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছিল। তখন মাস্টার হান রাওন আর তার মাকে বাঁচিয়ে সেই জায়গায় সরিয়ে নেয়, কিন্তু একদিন হঠাৎ তারা হানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হান নিজেও এত বছর পরে রাওনকে এই মহলে দেখে অবাক হয়েছে। মাস্টার হান প্রিন্সের সাথে কথা বলা শেষ করে রাওনকে জানায় তার সাথে হানের অনেক কথা আছে, তবে সেগুলো হান ঠিকঠাক সময় মতোই তাকে জানাবে। কয়েকদিন পরে প্রাসাদে একটা সাংঘাতিক ঘটনা ঘটে যায়। কেউ রাজাকে হত্যার জন্য রাজার খাবারে বিষ মিশিয়ে দেয়, যদিও রাজা প্রাণে বেঁচে যায়। রাজাকে হত্যার চেষ্টায় প্রাসাদের সবাই খুব সোচ্চার হয়ে ওঠে। সন্দেহজনক সবার ঘর তল্লাশি শুরু করা হয়। একদল সেনা রাওনের ঘরও তল্লাশি করে, আর তারা রাওনের মেয়েলি ড্রেসটা পেয়ে যায়। ড্রেসটা নিয়ে তারা বদমাশ রানীর কাছে নিয়ে যায়। রানী ড্রেসটা দেখে শয়তানি হাসি দেয়, সে রাওনকে শায়েস্তা করার একটা সুযোগ পেয়ে গিয়েছে। রানী লোকজন নিয়ে রাওনকে ধরে আনে, তারপর রাওনকে নির্দেশ দেয় সবার সামনে তার পোশাক খুলে ফেলতে। রাওন খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। সে কেঁদে কেটে অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু রানীর একটুকুও মায়া হয় না। এদিকে প্রিন্স পায়চারি করছিল, তখন জোহাউন এসে প্রিন্সকে জিজ্ঞাসা করে তার সাথে বিয়ের ব্যাপারে প্রিন্সের কি মত। প্রিন্স জানায় সে অন্য কাউকে ভালোবাসে। প্রিন্সের মুখে এটা শুনে জোহাউন একটু আপসেট হয়। তখনই একজন কর্মচারী দৌড়ে এসে প্রিন্সকে জানায় রানী রাওনকে ধরে নিয়ে গেছে। এটা শুনে প্রিন্স দ্রুত দৌড়ে রানীর ঘরে যায় আর রাওনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রানী জেদ ধরে রাওন কিছুতেই ছেলে হতে পারে না। তার চেহারা মেয়েদের মতোই কিউট, হাত নরম, কণ্ঠ মোলায়েম, তাই রানী আজ রাওনের সত্যিটা জেনেই ছাড়বে। প্রিন্সও এবার রানীর সাথে একমত হয়ে রাওনকে পোশাক খুলতে বলে। প্রিন্স চাইছিল সবাই রাওনের সত্যিটা জেনে যাক, যাতে সে রাওনকে নিজের করে প্রকাশ্যে পেতে পারে। রানী রাওনকে জবরদস্তি করছিল, তখন মাস্টার হান সেখানে চলে আসে আর প্রাসাদের আইন এবং নিয়মকানুনের কথা বলে রাওনকে রানীর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। রাওন আরও একবার সবার কাছ থেকে ধরা পড়ার হাত থেকে বেঁচে যায়। প্রিন্স আর রাওন আবারও ভালো সময় কাটাতে থাকে, কিন্তু এভাবে আর কতদিন। রাওন প্রিন্সকে বলে প্রিন্স যেন তার জন্য আর কখনো নিজের পরিবারের সাথে ঝামেলা না করে। তাছাড়া প্রিন্সের বিয়ে হয়ে গেলে তখন তো রাওনকে তার কাছ থেকে দূরেই সরে যেতে হবে। তখন প্রিন্স জানায় সে বিয়েটা ভেঙে দেবে, সে শুধু রাওনের সাথে বাঁচতে চায়। কিন্তু রাওন বলে তার পক্ষে হয়তো কখনোই আর ছেলের বেশভূষা ছেড়ে মেয়েদের মতো বাঁচা সম্ভব না, কারণ তার মা হারিয়ে যাবার আগে তাকে ছেলে সেজে খাজার নির্দেশ দিয়ে দিয়েছিল। সে মায়ের নির্দেশ অমান্য করতে পারবে না। এটা শুনে প্রিন্স রাওনের মাকে খোঁজা শুরু করে। প্রিন্স মাস্টার জিউইং এর মাধ্যমে রাওনের মাকে খুঁজে বের করে এবং দীর্ঘ বছর পর মা মেয়েকে মিলিয়ে দেয়। মেয়েকে খুঁজে পেয়ে রাওনের মা খুশি হলেও ক্রাউন প্রিন্সের সাথে রাওনের সম্পর্কের কথা শুনে তিনি খুবই বিচলিত হয়ে পড়েন। মাকে খুঁজে দেয় রাওনের প্রিন্সের ওপর আরও আস্থা সৃষ্টি হয়। দুজনে খুনসুটিতে মেতে থাকে। এরই মধ্যে আবার প্রিন্স একদিন রাজ্যের দুজন মন্ত্রীর দুর্নীতির ব্যাপারে জেনে যায়। সে মন্ত্রীদের ডেকে অনেক বকাঝকা করে, তারপর জানিয়ে দেয় তাদের বিরুদ্ধে আরও ইনভেস্টিগেশন করা হবে, আর অপরাধ প্রমাণিত হলেই তাদের খবর আছে। মন্ত্রীরা বেরিয়ে গিয়ে প্রিমিয়ার কিমের সাথে আলোচনায় বসে। আলোচনার সময় হংয়ের ব্যাপারেও কথা ওঠে। একজন সৈন্য তাদের হংয়ের মেয়ের নাম রাওন এটা জানিয়ে দেয়, কিন্তু তারা তখনও জানতো না যে রাওন প্রাসাদেই ঘুরে বেড়াচ্ছে। আলোচনা সভা থেকে ইয়োনও রাওনের নাম জানতে পারে। এটা জানাতে সে প্রিন্সের কাছে আসে।
কিন্তু প্রিন্স তো তখন রাওনের সাথে গল্পে মশগুল। তাদের গল্প থেকে ইয়োনও অবশেষে জেনে যায় তার পছন্দের এই মেয়েটি তাহলে রাওন। ইয়োন আর সেখানে না দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসে। গ্রামের মাঝে তার একজন সৈন্যের সাথে দেখা হয় যে ইয়োনের দাদু প্রিমিয়ার কিমের কাছে যাচ্ছিল, কারণ সে রাওনের ব্যাপারে সত্যিটা জেনে গিয়েছে। লোকটা যদি রাওনের ব্যাপারে প্রিমিয়ার কিমকে বলে দেয় তাহলে রাওনের মৃত্যু নিশ্চিত, তাই সে লোকটাকে পথেই মেরে ফেলে। এরপর সে প্রিন্সকে গিয়ে জানায় সে যেন রাওনকে প্রাসাদ থেকে বাইরে কোথাও পাঠিয়ে দেয়। প্রাসাদ তার জন্য সেফ না, কিন্তু প্রিন্স ইয়োনের কথা শোনে না, তাই সে হতাশ হয়ে বেরিয়ে আসে। এরই মধ্যে প্রিমিয়ার কিমের কিছু লোকজন প্রিন্সের মহলে অ্যাটাক করে দেয়। তারা রাওনকেও গলায় ছুরি ধরে প্রিন্সকে দুর্বল করে দেয়। ঠিক এই সময় ইয়োন আবারও ফিরে আসে। দুজনে মিলে সবার সাথে ফাইট করে। শেষ পর্যায়ে একজন সেনা প্রিন্সের পিঠে তরবারি ঠুকিয়ে দেয়। প্রিন্স এতে আহত হয়ে পড়ে। তখনই আবার বিউইং চলে আসে এবং বাকি সেনাদের মেরে ফেলে প্রিন্সকে বাঁচিয়ে নেয়। সারা রাত ট্রিটমেন্টের পরে প্রিন্স সুস্থ হয়ে যায়। সকালে প্রিন্সকে সুস্থ পেয়ে রাওন আনন্দে কেঁদে ফেলে। পরের দিন প্রিন্স রাওনকে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে আগে থেকেই রাওনের মা আর মাস্টার জিউইং কথা বলছিল। তাদের কথাবার্তা রাওন শুনে ফেলে এবং জেনে যায় সেই জিউংয়ের মেয়ে। এটা শুনে সে হতভম্ব হয়ে যায়। তখন রাওনের মা তাকে বুঝিয়ে বলে তার বাবা বিদ্রোহী ছিল, তার জন্য হাজার হাজার মানুষকে মরতে হয়েছে, তাই এরকম একজন মানুষের সত্য তারা রাওনের কাছ থেকে গোপন করে রেখেছিল। রাওন বাবার ব্যাপারে জানতে পেরে খুব কাঁদে। তারপর আবারও প্রাসাদে ফিরে যাবার জন্য উঠে দাঁড়ায়, কারণ প্রিন্স তার জন্য অপেক্ষা করছে। দ্রুত সে প্রাসাদে ফিরে আসে আর মনে মনে প্রার্থনা করতে থাকে প্রিন্স যেন কখনো তার সত্যিটা জানতে না পারে। প্রাসাদে ফিরেই সে দেখে প্রিন্স তার জন্য অপেক্ষা করছে। রাওন বলে, আমি কি তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম? প্রিন্স মুচকি হেসে বলে, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করে কাটিয়ে দিতে পারি। দুজনে ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন প্রিন্স রাজসভায় প্রশ্ন তোলে এতগুলো গার্ড থাকার পরেও তার উপর অ্যাটাক কিভাবে হলো। তার সন্দেহ দুজন মন্ত্রীর ওপরে পড়ে, যাদের সে কয়েকদিন আগে দুর্নীতির জন্য শোকজ করেছিল। কিন্তু প্রিমিয়ার কিম তাদের পক্ষে কথা বলে তাদেরকে বাঁচিয়ে দেয়। সেই সাথে রাজসভার সকল সিদ্ধান্ত নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারা সিদ্ধান্ত নেয় যেহেতু অ্যাটাকের দিনে একজন সেনা তাদের হাতে ধরা পড়েছে, তাই তাকে টর্চার করে তার কাছ থেকে জেনে নিতে হবে তাদেরকে কে এখানে পাঠিয়েছে আর তাদেরকে ভেতরেই বা কে ঢুকতে দিয়েছে। মন্ত্রীরা নতুন ষড়যন্ত্রে লেগে পড়ে। একজন মন্ত্রী ধরা পড়া সেনার কাছে গিয়ে কনফেস করে সে যদি তার কথা মতো স্বীকার করে যে তারা হংয়ের অনুসারী আর হংয়ের মেয়ে রাওন তাদের প্রাসাদে ঢুকতে সাহায্য করেছে, তাহলে তাকে প্রিন্সের হাত থেকে বাঁচিয়ে মুক্তির ব্যবস্থা করে দেয়া হবে। সেনা মন্ত্রীর কথাতে রাজি হয়ে যায়। পরের দিন তাকে সবার সামনে এনে টর্চার করা হচ্ছিল। তখন প্রিন্স সেখানে সে টর্চার থামিয়ে দেয় আর সেনাটাকে প্রশ্ন করে। সে সেগুলোই বলে যেগুলো মন্ত্রী তাকে বলেছে। সে জানায় হংয়ের মেয়ে এই প্রাসাদেই আছে। তারপর সেনা আরও বেশি কিছু বলার আগেই প্রিমিয়ার কিম তাকে তরবারি দিয়ে হত্যা করে দেয়। প্রিমিয়ার কিমের এমন আচরণ দেখে প্রিন্স খুব রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ রাজদরবারের সবাই কিমের নিয়ন্ত্রণে। মাস্টার হান আর বিউইং বুঝতে পারে এখানে থাকলে রাওনের মৃত্যু নিশ্চিত, তাই যেভাবেই হোক তাকে এই প্রাসাদ থেকে বের করতে হবে। বিউইং ইয়োনের কাছে যায় সাহায্যের জন্য, কারণ ইয়োং রাওনকে পছন্দ করত। বিউইং ইয়োনকে বলে সে যেন রাওনকে নিয়ে দূরে কোথাও চলে যায়, এতে রাওনের প্রাণও বেঁচে যাবে, আবার সে রাওনকে নিজের করে পাবে। রাতে রাওন আর প্রিন্স ঘুমানোর আগে বেশ রোম্যান্টিক সময় কাটায়। তারপর রাওন প্রিন্সের পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে প্রিন্সের ঘুম ভাঙলে সে দেখে রাওন তার পাশে নেই। সে পুরো মহলে তাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও পায় না। সে রাওনের রুমে গিয়ে দেখে রাওন সেই ব্রেসলেটটা পর্যন্ত সেখানে ফেলে রেখে গিয়েছে। ব্রেসলেট হাতে নিয়ে প্রিন্স ছলছলে চোখে দাঁড়িয়ে থাকে। এরকম দুঃস্বপ্নের মতো একটা সকাল তার জীবনে আসবে সে সেটা কোনোদিনই ভাবতে পারেনি। এদিকে রাওন রাজ্যের সীমানা পার হতে গিয়ে গার্ডদের কাছে আটকা পড়ে যায়। যদিও ঠিক সময়ে ইয়োন সেখানে চলে আসে এবং রাওনকে রাজ্যের বাইরে যেতে সাহায্য করে। সে রাওনকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। অন্যদিকে প্রিন্স হয়ে পড়ে বিরহে কাতর। তার মেজাজ হয়ে যায় রুক্ষ। রাজসভাতে খুব মেজাজ দেখায় সবাইকে। আবার রাতের আধারে রাওনের ঘরে গিয়ে কান্নাকাটি করে। সে এক যাচ্ছে তাই অবস্থা। কিছুদিন পরে প্রিন্সের সৎমা একটা মেয়ে সন্তান প্রসব করে, কিন্তু সে একজন ছেলে জন্ম দিতে চেয়েছিল যাতে তার ছেলে রাজা হতে পারে। তাই রানী রাগ করে মেয়ের মুখও দেখে না। সে অনুচারীদের নিজের বাচ্চাটাকে দূরে ফেলে দিয়ে আসতে নির্দেশ দেয়। আর ব্যাকআপ প্ল্যান হিসেবে সে গোপনে তার এক দাসীকে পালন করে রেখেছিল। সেই দাসী একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। রানী সেই ছেলে বাচ্চাটাকে নিজের বাচ্চা হিসেবে সবার কাছে প্রচার করে দেয়। সবাই ধরে নেয় রাজ্যে রাজা হবার আরও একজন দাবিদার এসে গিয়েছে। প্রিমিয়ার কিমও খুশি হয়, কারণ রানী তো তার নিজেরই মেয়ে।
সে এতদিন এটাই প্ল্যান করে এসেছে যে তার কিম ফ্যামিলি রাজ্য শাসন করবে। যাই হোক, এরই মধ্যে আবার প্রিমিয়ার কিম আর তার লোকজন রাওনের সমস্ত সত্যি জেনে ফেলে। তারা রাওন এবং প্রিন্স দুজনকে একসাথে শেষ করে ফেলার প্ল্যান করে। কিম প্রথমে প্রিন্সের কাছে গিয়ে বলে রাওনি সেদিন মহলের দরজা খুলে দিয়েছিল যাতে তার লোকজন প্রিন্সকে হত্যা করতে পারে এবং রাওন বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। একে তো রাওন কিছু না বলেই পালিয়েছে, তার উপর আবার কিমের কান ভাঙানি। প্রিন্স এটা ভেবে দিশেহারা হয়ে পড়ে রাওন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পরের দিন রাওনের কাছে একটা চিঠি আসে। চিঠিতে মাস্টার হান জানিয়েছে রাওন যেন মহলের বাইরে একটা জায়গাতে আসে যেখানে সে রাওনকে তার বাবার সিক্রেট জানাবে। এটা শুনে রাওন সেখানে চলে যায় আর গিয়ে দেখে সেখানে প্রিন্স দাঁড়িয়ে আছে, কারণ প্রিন্সের কাছেও একটা চিঠি পাঠানো হয়েছিল। আসলে চিঠিটা হানের নাম করে প্রিমিয়ার কিমই পাঠিয়েছিল। কিম চেয়েছিল সে সবার কাছে প্রমাণ করবে প্রিন্স শত্রুর মেয়ের সাথে প্রেম করছে, আর এই অপবাদ দিয়ে রাওনের সাথে প্রিন্সেরও সিংহাসন কেড়ে নেবে। আর সেই ফাঁদে রাওন পা দিয়ে ফেলে। এদিকে বাইরে তখন কিম রাজ্যের জেনারেল সহ অনেক সেনাকে লেলিয়ে দেয়। তারা সেই কক্ষের দিকে এগিয়ে যায় যেখানে প্রিন্স আর রাওন আছে, কিন্তু তারা পৌঁছানোর আগেই বিউইং প্রিন্সকে বলে আপনার ধারণাটাই সত্যি, এটা একটা ফাঁদ। আসলে প্রিন্স আগেই বুঝে গিয়েছিল, তাই সে আগে থেকেই ব্যাকআপ রেখেছিল। সে প্রথমে রাওনকে লুকিয়ে ফেলে, তারপর নিজের সেনাদের নিয়ে প্রস্তুত হয়ে যায়। তখনই রুমের ভেতরে কিমের সেনারা ঢোকে। তারা প্রিন্সকে একা দেখে কনফিউজড হয়ে যায়। উল্টো প্রিন্সই তাদের বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর বিউইংকে নির্দেশ দেয় রাওনকে সেফ কোথাও পাঠিয়ে দিতে। প্রিন্সের দূরদর্শিতার জন্য সে আবারও রাওনের লাইফ বাঁচিয়ে দেয়। পরের দিন ইয়ন একজন মহিলার সাথে দেখা করতে যায়। আসলে সেদিন রানীর বাচ্চাটাকে অনুচারীরা যখন ফেলে আসে তখন ইয়ন তাকে উদ্ধার করে। তারপর এই মহিলার কাছে বাচ্চাটাকে রেখে যায়। এরই মধ্যে আবার আরেক ঘটনা ঘটে যায়। মিনিস্টার জো হঠাৎ তার মেয়ে জো হাউনের সাথে প্রিন্সের বিয়ে দিতে রাজি হয়ে যায়। শুরু হয়ে যায় বিয়ের তোড়জোড়। কিন্তু বিয়ের দিন আরও সাংঘাতিক একটা ঘটনা ঘটে যায়। সবাই তো জানতো 10 বছর আগে রাওনের বাবা হং মারা গিয়েছে, কিন্তু হঠাৎ কোথা থেকে সে এসে উদয় হয়। হংকে ধরতে পুরো সেনারা লেগে পড়ে। গ্রেফতার হবার আগে হং পরিবারের সাথে দেখা করতে চায়। যদিও তার রাওনের সাথে দেখা হয় না, তবে স্ত্রীর সাথে দেখা হতেই সে সেনাদের হাতে ধরা পড়ে যায়। হংয়ের বেঁচে থাকার কথা শুনে রাজা নিজেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। এমনকি প্রিন্সের বিয়ে পর্যন্ত স্থগিত করে দেয়া হয়। হংকে গ্রেফতার করে প্রাসাদে জেলখানায় বন্দি করা হয়। বাবার বেঁচে থাকার কথা জানতে পেরে রাওন মাস্টার হানের কাছে জেদ ধরে যে সে এবার তার বাবাকে দেখতে চায়। মহলের লাইফ রিস্ক আছে জেনেও রাওন ছদ্মবেশে বিউইং এর সাথে মহলে ঢোকে এবং বাবাকে এক নজর দেখে চলে আসছিল। তখনই প্রিন্স তাকে দেখে ফেলে। তারপরে প্রিন্স রাওনকে চিলেকোঠার একটা গোপন ঘরে নিয়ে যায়, যেটার ব্যাপারে প্রিন্স ছাড়া আর কেউ জানে না। বাইরে গেলেই রাওনকে কিমের লোকজন মেরে ফেলবে, তাই প্রিন্স তাকে এখানেই লুকিয়ে রাখে। রাতে প্রিন্স রাওনকে আবারও তার বাবার সাথে দেখা করাতে নিয়ে যায়। রাওন বুদ্ধি হবার পরে প্রথমবারের মতো তার বাবার সাথে কথা বলে। কথা বলা শেষ করে তারা যখন ফিরে আসছিল তখনই একজন অনুচর তাদেরকে দেখে ফেলে। সেই রাতেই আবার হংয়ের বিচার বসানো হয়। তাকে টর্চার করা হলে প্রিন্স বাধা দেওয়ার চেষ্টা করে। তখন কিম সবার সামনে বলে দেয় প্রিন্সের সাথে রাওনের চক্কর চলছে, তাই প্রিন্স এই দেশদ্রোহীকে বাঁচাতে চাইছে। এটা শুনে রাজাও ক্ষেপে যায়। কিমের লোক রাওনকে ধরে নিয়ে আসে। কিম এবং রাজা নির্দেশ দেয় রাওনের মাথা কেটে ফেলে তাকে মৃত্যুদণ্ড দিতে। তখনই মাস্টার ফ্যানের পক্ষে যেসব লোক ছিল তারা রাজা এবং কিমের লোকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আসলে মাস্টার ফান সবসময় হংয়ের পক্ষেই ছিল, তাই সে 10 বছর আগে রাওন আর তার মাকে পালাতে সাহায্য করেছিল। যাই হোক, সবাই একে অন্যের দিকে তরবারি তাক করে দিল। হঠাৎ বিউইং তরবারি সরিয়ে সোজা প্রিন্সের ঘাড়ে ধরে আর বলে ওদেরকে ছেড়ে দিতে, না হলে সে প্রিন্সের গলা কেটে দেবে। বিউইংয়ের এরকম কাণ্ডে সবাই হক চকিয়ে যায়। প্রিন্স নিজেও হতবাক হয়ে যায়। তার সবচেয়ে বিশ্বস্ত অনুচারী হলো বিউইং, আর সেই বিউইংই তার ঘাড়ে তরবারি ধরে আছে, এটা সে ভাবতেই পারছে না। বিউইং যতক্ষণে প্রিন্সের ঘাড়ে তরবারি ধরেছিল, রাওন আর তার বাবা ততক্ষণে তাদের অনুচারীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাওন আর হংকে বাঁচাতে বিউইং নিজের লাইফ স্যাক্রিফাইস করে। সে প্রিন্সের ঘাড় থেকে তরবারি সরাতেই তাকে রাজার লোকজন মেরে ফেলে। এদিকে রাওনেরা পালাতে গিয়ে প্রাসাদের মেইন ফটকে আটকা পড়ে। সেখানে গিয়ে মাস্টার হান তাদেরকে গেটের বাইরে বের করে দেয়। তাদের পালাতে সাহায্য করার জন্য রাজার লোকেরা মাস্টার হানকেও মেরে ফেলে। অন্যদিকে প্রিন্স বিউইংকে হারিয়ে খুব ভেঙে পড়ে। সে খেয়াল করে বিউইংয়ের তখনও হৃৎপিণ্ড চলছে, তাই সে বিউইংকে ইয়নের মাধ্যমে গোপন একটা জায়গায় পাঠিয়ে দেয়, যেখানে বিউইংয়ের চিকিৎসা শুরু হয় এবং তাকে কোনোভাবে বাঁচিয়ে তোলা হয়।
কয়েকদিন পরে প্রিন্স জরুরি রাজ্যসভা ডাকে, সেখানে সে একজন কয়েদিকে নিয়ে আসে। এই প্রিন্সের উপরে হামলাকারীদের মধ্যে এই কয়েদিটাও ছিল। সে রাজসভাতে সবার সামনে স্বীকার করে প্রিন্সকে হত্যা করার জন্য মন্ত্রী কিম ইউ গিও এবং মন্ত্রী কিম গিয়ন গিও তাদের হায়ার করেছিল। কয়েদের স্বীকারোক্তির পর প্রিন্সের নির্দেশে এই দুজন মন্ত্রীকে গ্রেফতার করা হয়। প্রিমিয়ার কিম জোরোসোরো হয়ে নিশ্চুপে দাঁড়িয়ে থাকেন। এই দুজন মন্ত্রী কিমের ডান আর বাম হাত বলা চলে, অথচ প্রিন্স আজ তাদেরকে কিমের থেকে আলাদা করে দিল। এই ঘটনায় কিমের প্রভাব রাজসভাতে অনেকটাই কমে যায়, আর প্রিন্স তার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। সন্ধ্যায় প্রিন্স বসে পড়াশোনা করছিল, তখন হাউন প্রিন্সের জন্য ঔষধ নিয়ে আসে। প্রিন্স ঔষধে চুমুক দিতে যাচ্ছিল, তখন হাউন হঠাৎ খেয়াল করে তার আংটিতে সামান্য ঔষধ লেগে যাওয়ায় সেটার রং বদলে গেছে, অর্থাৎ কেউ এই ঔষধে বিষ মিশিয়ে দিয়েছে। সে সাথে সাথেই প্রিন্সের মুখ থেকে ঔষধের বাটিটা সরিয়ে দেয়, কিন্তু ততক্ষণে প্রিন্স এক চুমুক ঔষধ খেয়ে ফেলেছিল, তাই তার উপর বিষক্রিয়া শুরু হয়ে যায়। প্রিন্সকে বাঁচাতে ডাক্তার জিউইংকে খবর দেয়া হয়। জিউইংয়ের বাড়িতে রাওনও এতদিন আত্মগোপন করেছিল। প্রিন্সের বিপদের কথা শুনে সেও জিউইংয়ের সাথে প্রাসাদে আসে। জিউইং ঔষধ দিয়ে প্রিন্সকে বাঁচিয়ে তোলে, তবে প্রিন্স তাকে নির্দেশ দেয় তার বেঁচে ওঠার কথা এখনই যেন সবাইকে না জানানো হয়। সে দেখতে চায় তার মৃত্যুতে কারা বেশি খুশি হয়। এদিকে রানী জেনে গিয়েছে তার বাচ্চা এখনো জীবিত আছে, তাই সে বাচ্চাটাকে উদ্ধার করে আবারও তার অনুচারীকে নির্দেশ দেয় বাচ্চাটাকে মেরে ফেলতে। কিন্তু তখনই প্রিন্স সেখানে চলে আসে এবং রানীকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। তারপর প্রিন্স নিজের রুমে ফিরে গেলে রাউন আবারও তার সেবা করা শুরু করে। রাউন ছদ্মবেশে এখন প্রিন্সের সাথেই আছে। সকালে রাউন প্রিন্সের রুম থেকে বের হচ্ছিল, তখন তার সাথে ছোট প্রিন্সেসের দেখা হয়ে যায়। ছোট প্রিন্সেস রাউনকে খুব পছন্দ করত। সে রাউনকে একটা রুমে নিয়ে যায়। সে এই রুমে প্রিমিয়ার কিমকে একজন দাসীকে হত্যা করতে দেখেছিল। দাসীটা ধরা পড়ার আগে এখানে একটা খাম লুকিয়ে রেখেছিল। প্রিন্সেস রাউনকে সেই খামটা দেখিয়ে দেয়। রাউন খামটা পাওয়া মাত্রই প্রিন্সকে দেয়। প্রিন্স খামটা রাজার কাছে নিয়ে যায়, তারপর খামটা সেখানেই খোলে। খামের ভেতরে প্রিন্সের মায়ের রক্তমাখা রুমাল আর একটা চিঠি ছিল। সেই দাসী দীর্ঘদিন ধরে খামটা প্রিমিয়ার কিমের কাছে লুকিয়ে রেখেছিল। খামটা পড়ে তারা বুঝতে পারে প্রিন্সের মাকেও কিমই হত্যা করেছিল, কারণ কিম সব সময় রাজপরিবারকে সরিয়ে নিজের পরিবারের ক্ষমতা স্থাপন করতে চাইত। এদিকে কিম জেনে যায় রাউন এই মহলেই আছে, আর সে দাসীর লুকিয়ে রাখা খামটা পেয়ে গেছে। তাই কিম রাউনকে হত্যা করার নির্দেশ দেয়। দাদার নির্দেশ শুনে ইয়ন বিচলিত হয়ে পড়ে, তাই সে রাউনকে বাঁচাতে এগিয়ে যায়। সে কিমের সেনাদের সাথে লড়াই করে রাউনকে বাঁচিয়ে নেয়, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের প্রাণটা আর বাঁচাতে পারে না। ইয়ন মরে যাওয়ার আগে রাউনকে তার না বলা ভালোবাসার কথাটা জানিয়ে যায়। ইয়নের মৃতদেহের পাশে বসে রাউন কাঁদতে থাকে। অন্যদিকে রাজা এবং প্রিন্স কিমের কাছে গিয়ে তাকে প্রমাণসহ গ্রেফতার করে। কিমের সাথে শয়তান রানীকেও গ্রেফতার করা হয়। কিমকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিম বলে সে শেষবারের মতো তার নাতি ইয়নের ঘরটা পরিদর্শন করতে চায়। তারপর সে ইয়নের ঘরে ঢোকে। কিছুক্ষণ ইয়নের ঘরে বসে থাকার পর কিম একটা ড্রয়ার খুলে ইয়নের বন্দুকটা পায়। তারপর সে বন্দুকটা দিয়ে আত্মহত্যা করে মরে যায়। এরপর কেটে যায় 1 বছর। রাজ্যের পরিবেশ স্বাভাবিক হয়ে গিয়েছে। সকল অপরাধীদের শাস্তি দিয়ে রাজদরবারে শুধু যোগ্য এবং সৎ মন্ত্রীদের নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রিন্সও রাজসিংহাসনের দায়িত্ব নিয়ে নিয়েছে, কিন্তু প্রিন্স সিংহাসনে না বসে সিংহাসনের নিচে বসে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে সিংহাসনে বসলে রাজার প্রজাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সে চায় প্রজাদের সাথে মিশে যেতে। প্রিন্স সত্যি প্রজাদের প্রিয় হয়ে ওঠে। সে সারাক্ষণ প্রজাদের সাথে আনন্দে মিশে থাকে। দূর থেকে হং এবং বিউইং এই দৃশ্য দেখে মনের আনন্দে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারা তো এরকম একজন রাজাই চেয়েছিল, যে নিজের জন্য না বরং প্রজাদের জন্য বাঁচবে। এদিকে রাউন একটা বইয়ের দোকান দিয়েছে, যেটা তার অনেক দিনের শখ ছিল। একদিন প্রিন্স রাউনের বইয়ের দোকানে আসে। দুজনে আবারও দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে ওঠে। তাদের জীবনের এক নতুন সূর্যোদয় দেখা দেয়, যেখানে মলিনতার কোনো ছায়া নেই। আর এই সুন্দর সকালের মধ্য দিয়েই এই সুন্দর গল্পটি শেষ হয়। দর্শক, আজকের ড্রামাটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ খুব শীঘ্রই আমরা আবারও এরকম সুন্দর একটি ড্রামা নিয়ে হাজির হব। ততদিন পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।